হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের লাস্ট যে তিনটে সেট বাকি আছে 23, 24, 25 এর জিকে পোর্শনটা আজকে এই ভিডিওতে কমপ্লিট করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, প্র্যাকটিস সেট 23-এর একের দাগের কোশ্চেন। নিম্নলিখিত কোন দিনটিতে ইস্টার উৎসব পালিত হয়? তো ইস্টার উৎসব পালিত হয় হচ্ছে ডিয়ের দাগ রবিবারে। এটা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা উৎসব। তারপরে দুয়ের দাগের কোশ্চেন, রাম খেলিয়া লোকনৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য? রাম খেলিয়া লোকনৃত্যটি কোন রাজ্যের লোকনৃত্য? তো দুয়ের এখানে অ্যান্সার হচ্ছে ডিয়ের দাগ, বিহারের লোকনৃত্য। এছাড়া বিহারের যে আরো লোকনৃত্য আছে তার মধ্যে আছে হচ্ছে জাটা জাটা যতীন লোকনৃত্য আছে, তারপরে হচ্ছে বাখো বাখাইন, তারপরে নাটা নাতিন প্রভৃতি লোকনৃত্য বিহারে লক্ষ্য করা যায়। তারপরে ছয়ের দাগের কোশ্চেন, বিকাশ ঠাকুর নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? বিকাশ ঠাকুর নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত? তো ছয়ের দাগের অ্যান্সার হচ্ছে এখানে এ, ভার উত্তোলনের সাথে যুক্ত। নেক্সট, আটের দাগের কোশ্চেন, ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির লেখক কে? ওয়েটিং ফর দ্য মহাত্মা বইটির লেখক কে? তো আটের এখানে অ্যান্সার হচ্ছে এ দাগ, আর কে নারায়ণ। পরবর্তী কোশ্চেন 11 দাগের কোশ্চেন দেখো, বলছে চিত্রাঙ্গুড়ি পাখি অভয়ারণ্য নিম্নলিখিত কোন স্থানে অবস্থিত? চিত্রাঙ্গুড়ি পাখি অভয়ারণ্য নিম্নলিখিত কোন স্থানে অবস্থিত? তো 11-র এখানে অ্যান্সার হচ্ছে ডি এর দাগ, তামিলনাড়ুতে অবস্থিত। নেক্সট, তারপরে 13 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন জলপথ আন্টার্কটিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে? নিম্নলিখিত কোন জলপথ আন্টার্কটিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে? তো 13-র এখানে অ্যান্সার হবে এ দাগ, পানামা খাল। নেক্সট, 17 দাগের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে নাট্যশাস্ত্রের রচয়িতা যা পারফর্মিং আর্ট সম্পর্কিত একটি সংস্কৃত গ্রন্থ? তো 17-র এখানে অ্যান্সার হবে এ দাগ, ভরতমুনি। নেক্সট, তারপরে 21 দাগের কোশ্চেন দেখো, মিলিয়ে দেখাও আবিষ্কার আর আবিষ্কারক। তো 21-এর এখানে দেখো এতে বলছে দূরবীন, তারপরে দেশলাই আছে, সেফটি পিন আর ডিডিটি। আবিষ্কারকের মধ্যে পল মুলার, হান্ট, গ্যালিলিও আর হচ্ছে জন ওয়াকার। তো 21-এর এখানে কোনটা অ্যান্সার হবে? দেখো এখানে এ দূরবীন হচ্ছে গ্যালিলিও, তারপরে বিতে হচ্ছে কি দেশলাই, দেশলাই এখানে জন ওয়াকার, তারপরে সি দেখো সেফটি পিন, এটা হচ্ছে দুয়ের দাগ, এটা হান্ট হবে, তারপরে ডিডিটি পল মুলার। তাহলে এ দাগের অপশন এখানে সঠিক হবে। নেক্সট, 22 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন দিনটিতে জাতীয় শিশু কন্যা দিবস হিসাবে পালন করা হয়? নিম্নলিখিত কোন দিনটিতে জাতীয় শিশু কন্যা দিবস হিসাবে পালন করা হয়? তো 22-এর এখানে অ্যান্সার হবে এ দাগ, 24শে জানুয়ারি দিনটিকে। তারপরে 25 দাগ, ইসরো এর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? ইসরোর প্রথম চেয়ারম্যান কে ছিলেন? তো 25-এর এখানে অ্যান্সার হবে এটা সি এর দাগ, এটা হচ্ছে বিক্রম সারাভাই। নেক্সট, আর কার্যালয় কোথায়? কার্যালয় কিন্তু বেঙ্গালুরুতে, ঠিক আছে। তারপরে 28 দাগ, হিন্দি সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ প্রকৃত নাম কি ছিল?
হিন্দি সাহিত্যিক মুন্সি প্রেমচাঁদ এর প্রকৃত নাম কি ছিল? তো 28-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, ধনপত রায়। তারপর পরবর্তী কোশ্চেন, এখানে 34 কোশ্চেন, ভারতীয় সমাজতন্ত্র নিম্নলিখিত কোনটির সংমিশ্রণ? ভারতীয় সমাজতন্ত্র নিম্নলিখিত কোনটির সংমিশ্রণ? তো 34-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, এটা হচ্ছে মার্ক্সবাদ ও গান্ধীবাদের সংমিশ্রণ। নেক্সট, তারপরে 37 দাগ, 37 কোশ্চেনে বলছে ASSCHAM এর পূর্ণ রূপ হলো, এটার পূর্ণ রূপ হচ্ছে 37-এর এ দাগ, অ্যাসোসিয়েটেড চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। 40 কোশ্চেন, ভারত সরকার অর্থ প্রদানের সুবিধার্থে নিম্নলিখিত কোন পেমেন্ট ট্রান্সফার সিস্টেম শুরু করেছে? তো 40-এর অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ, ভারত কিউআর কোড। নেক্সট, 43 দাগ, নিম্নলিখিত কোন স্থানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অবস্থিত? নিম্নলিখিত কোন স্থানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট অবস্থিত? 43-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, দার্জিলিংয়ে অবস্থিত। এছাড়া এয়ার ফোর্স ফ্লাইং কলেজ, এটা হচ্ছে যোধপুরে আছে। সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে মহীশূরে আছে, ঠিক আছে। আর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, এটা হচ্ছে দার্জিলিংয়ে আছে, যেটা ওয়েস্ট বেঙ্গলে। নেক্সট, তারপরে 45 কোশ্চেন, সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? সলবাইয়ের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? 45-এর এখানে অ্যান্সার হচ্ছে এ দাগ, 1782 সালে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। পরবর্তী কোশ্চেন 47 দাগ, বাংলায় নীল বিদ্রোহের সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? বাংলায় নীল বিদ্রোহের সময় ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? তো 47-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, লর্ড ক্যানিং। তারপরে 49 দাগের কোশ্চেন, এখানে বলছে গান্ধীজির প্রিয় ভজন বৈষ্ণব জানত তেনে কহিয়ে, বৈষ্ণব জান তো তেনে কহিয়ে এর লেখক কে? তো 49-এর এখানে অ্যান্সার হবে এটা এ দাগ, নরসিং মেহতা, নরসিং মেহতা। তারপর 52 দাগের কোশ্চেন, সিন্ধু সভ্যতা সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? সিন্ধু সভ্যতা সম্পর্কিত নিচের কোন তথ্যটি সঠিক? তো 52-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, চানোদারো ও কালীবঙ্গান উভয়ই রাজস্থানে অবস্থিত। নেক্সট, তারপর 55 দাগের কোশ্চেন, আচ্ছা, ইলিয়টের দ্বারা কে সুলতানি যুগের আকবর হিসাবে বর্ণিত হয়েছে? ইলিয়টের দ্বারা কে সুলতানি যুগের আকবর হিসাবে বর্ণিত হয়েছে? তো 55-র এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, এটা হচ্ছে ফিরোজ শাহ তুগলক। নেক্সট, 57 দাগের কোশ্চেন, ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিযুক্ত করেছে? ভারতের কোন রাজ্য প্রথম লোকায়ুক্ত নিযুক্ত করেছে? তো 57-র এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ, মহারাষ্ট্র। কত সালে করেছিল? এটা 1971 সাল নাগাদ এটা করেছিল। নেক্সট, তারপরে 59 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকরী ব্যাখ্যা, যেটা হচ্ছে ওয়ার্কিং ডেফিনেশন অফ ইন্ডিয়ান স্টেটস, দান করা হয়েছে? তো এটা হচ্ছে 59-এর অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, 12 নম্বর ধারায়। নেক্সট, 63 দাগের কোশ্চেন, ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র কার হাতে নিহিত আছে? তো 63-র এখানে অ্যান্সার হবে হচ্ছে সি এর দাগ, ভারতের পার্লামেন্টের কাছে
নিহিত আছে। এটা হচ্ছে 124-1 ধারা অনুসারে। নেক্সট, তারপরে 66 কোশ্চেন, কেন্দ্রীয় সরকারের উন্নয়ন ব্যয়, এটা হচ্ছে ডেভেলপমেন্টাল এক্সপেন্ডিচার, এর নিচের কোনটির অন্তর্ভুক্ত নয়? তো 66 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, প্রতিরক্ষা ব্যয়টা এটা অন্তর্ভুক্ত নয়। এটা আলাদাভাবে ডিফেন্স বাজেট হিসেবে আমাদের বাজেটে বা ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্ট প্রতি ফেব্রুয়ারি মাসে করে আসে, তো সেই এতে আলাদা করে থাকে ওটা ডিফেন্স বাজেটটা। 68 কোশ্চেন, এখানে বলছে মেহেদি হাসান নিম্নলিখিত কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত? মেহেদি হাসান নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কযুক্ত? তো 68 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, গজলের সাথে সম্পর্কযুক্ত। এছাড়া আরও কয়েকজন বিখ্যাত শিল্পী আছে, তার নাম হচ্ছে বোরে বোরে গুলাম আলী, তারপরে হচ্ছে বেগম আক্তার, পঙ্কজ উদাস, মেহেদি হাসান তো আছেই, তারপরে বেবি পারভিন সুলতানা, জগজিৎ সিং প্রমুখ। নেক্সট, তারপরে 71 কোশ্চেন, নিম্নলিখিত কোন নদীটি বৃন্দ পর্বত থেকে উৎপন্ন হয়েছে? নিম্নলিখিত কোন নদীটি বৃন্দ পর্বত থেকে উৎপন্ন হয়েছে? তো 71 এখানে অ্যান্সার হবে সি এর দাগ, বেতোয়া, বেতোয়া নদী। তারপর 74 কোশ্চেন, ভক্তি সাধু তুকারাম নিম্নলিখিত কোন মোগল সম্রাটের সমসাময়িক ছিলেন? ভক্তি সাধু তুকারাম নিম্নলিখিত কোন মোগল সম্রাটের সমসাময়িক ছিলেন? তো 74 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, জাহাঙ্গীরের সমসাময়িক ছিলেন। নেক্সট, 76 কোশ্চেন, যখন একটি চলন্ত গাড়ি আচমকা থেমে যায় তখন গাড়িতে বসে থাকা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, কারণ কি? যখন একটি চলন্ত গাড়ি আচমকা থেমে যায় তখন গাড়িতে বসে থাকা যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, কারণ কি? তো 76 এখানে অ্যান্সার হচ্ছে সি এর দাগ, গতিজাড্যের জন্য যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। নেক্সট, তারপর 79 কোশ্চেন, একটি স্টিলের তৈরি গোলাকৃতি বলকে পারদপূর্ণ পাত্রে রাখলে বলটি কি হবে? একটি স্টিলের তৈরি গোলাকৃতি বলকে পারদপূর্ণ পাত্রে রাখলে বলটি হবে হচ্ছে বি এর দাগ, পারদের পৃষ্ঠতলে ভাসবে। নেক্সট, তারপর 81 কোশ্চেন, দাঁতের, আচ্ছা এই জায়গাটায় একবার দেখি, আচ্ছা 81 কোশ্চেনে বলছে দাঁতের চিকিৎসকরা রুগীর দাঁত পরীক্ষা করবার জন্য যে দর্পণ ব্যবহার করেন সেটি হলো? দাঁতের চিকিৎসকরা রুগীদের দাঁত পরীক্ষা করবার জন্য যে দর্পণ ব্যবহার করেন সেটি হলো? তো 81 এখানে অ্যান্সার হবে হচ্ছে এ দাগ, অবতল দর্পণ ব্যবহার করে। পরবর্তী কোশ্চেন দেখো, এখানে বলছে যে 84 দাগ, যখন শব্দ তরঙ্গ একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন যে ধর্মটি অপরিবর্তিত থাকে সেটি হলো? যখন শব্দ তরঙ্গ একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন যে ধর্মটি অপরিবর্তিত থাকে সেটি হলো? তো 84 এখানে অ্যান্সার হবে হচ্ছে এ দাগ, কম্পাঙ্ক। তারপরে 86 কোশ্চেন, মানুষের শ্রবণযোগ্য কম্পাঙ্ক পরিসীমা, মানুষের শ্রবণযোগ্য কম্পাঙ্ক পরিসীমা, এটা হচ্ছে অডিবল ফ্রিকোয়েন্সি রেঞ্জ হলো? তো 86 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, 20,000 20 হার্টজ থেকে 20,000 হার্টজ পর্যন্ত, মানে এর মধ্যে। 88 কোশ্চেন, আলোর আধুনিক তত্ত্ব অনুসারে আলোর আলোর আধুনিক তত্ত্ব অনুসারে আলোর কি আছে?
অষ্টআশির এখানে অ্যান্সার হবে সি এর দাগ। এখানে তরঙ্গ ধর্মও আছে, আবার কণিকা ধর্ম, উভয়ই বর্তমান। নেক্সট, তারপর 90 দাগের কোশ্চেন, কোনো একটি মৌলের পরমাণুর পারমাণবিক সংখ্যা 17 ও ভর সংখ্যা 36, মৌলটির পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত নিউটন সংখ্যা কত? তো এটা কিভাবে করবে দেখো, ভর সংখ্যা থেকে যদি আমি বিয়োগ করে দিই পারমাণবিক সংখ্যা, তাহলে আসবে হচ্ছে এটা নিউটন সংখ্যা পেয়ে যাব। তাহলে এখানে 9 আর 1 মানে 19 হবে। সি দাগের অপশন সঠিক। নেক্সট, তারপর 94 দাগের কোশ্চেন, এখানে বলছে টুথপেস্টের প্রকৃতি হলো, টুথপেস্টের প্রকৃতি হলো, তো 94 এখানে অ্যান্সার হচ্ছে এ দাগ, এটা হচ্ছে প্রশম। 93 দাগের কোশ্চেন, ঋণাত্মক আধানযুক্ত আয়ন বা অ্যানায়নের প্রোটন সংখ্যা কি হবে? অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, অ্যানায়নের ইলেকট্রন সংখ্যার থেকে কম হবে। 98 দাগের কোশ্চেন, সম্প্রতি কোন সশস্ত্র বাহিনী প্রবীণ এবং তাদের পরিবারজনকে সমর্থন করবার জন্য প্রজেক্ট নম চালু করেছে? তো 98 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ, ভারতীয় সেনাবাহিনী। তারপরে 99 দাগের কোশ্চেন, সম্প্রতি অনুষ্ঠিত 2024 সালে হুন্ডাই আর্চারি ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় কোন দেশ পদক তালিকার শীর্ষস্থানে রয়েছে? তো হুন্ডাই আর্চারি ওয়ার্ল্ড কাপ প্রতিযোগিতায় কোন দেশ পদক তালিকার শীর্ষস্থানে রয়েছে? অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগ, ভারত। তারপরে 100 দাগের কোশ্চেন, সম্প্রতি কে ভারতের 85তম গ্র্যান্ড মাস্টার হিসাবে স্বীকৃতি লাভ করেছে? সম্প্রতি কে ভারতের 85তম গ্র্যান্ড মাস্টার হিসাবে স্বীকৃতি লাভ করেছে? তো 100 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগ, পি শ্যাম নিখিল। তাহলে আমাদের এটা সেট 23 হয়ে গেল জিকে পোর্শনটা। এবার আমরা সেট 24 করব। তো প্র্যাকটিস সেট 24-এর ফার্স্ট কোশ্চেন, নিচের নিচের মধ্যে কাকে কর্ণাটকের সঙ্গীতের পিতামহ বলা হয়? তো 1-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগ, পুরন্দর দাসা, এনাকে কর্ণাটক সঙ্গীতের পিতামহ বলা হয়। 2-এর দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন সুলতান ইকতা প্রথা প্রবর্তন করেন? নিম্নলিখিত কোন সুলতান ইকতা প্রথা প্রবর্তন করেন? তো 2-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি এর দাগ, ইলতুৎমিশ ইকতা প্রথা প্রবর্তন করেন। তারপরে পরবর্তী কোশ্চেন 5-এর দাগ, প্রথম কোন গুপ্ত শাসক পরম ভগবত উপাধি ধারণ করেছিলেন? প্রথম কোন গুপ্ত শাসক পরম ভগবত উপাধি ধারণ করেছিলেন? তো 5-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, সমুদ্রগুপ্ত। নেক্সট, আর সমুদ্রগুপ্ত কিন্তু ভারতের নেপোলিয়ানও বলা হয়, এটা বলেছিলেন ভিনসেন্ট স্মিথ। 8-এর দাগের কোশ্চেন, এখানে বলছে মহাভারতের যুদ্ধ কতদিন ধরে চলেছিল? মহাভারতের যুদ্ধ কতদিন ধরে চলেছিল? তো 8-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি এর দাগ, 18 দিন ধরে চলেছিল মহাভারতের যুদ্ধ। 10-এর দাগের কোশ্চেন, জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল? জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল? তো 10-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ, কলকাতা অধিবেশন। এটা হচ্ছে 1920 সালে, 1920 সালে কলকাতা অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। তারপরে পরবর্তী কোশ্চেন, এখানে 13 দাগ, দেখো কি বলছে। এখানে বলছে আইএনএ এর মহিলা রেজিমেন্টের নেতৃত্ব কে দিয়েছিলেন? আইএনএ এর মহিলা রেজিমেন্টের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো 13-র এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি এর দাগ, লক্ষ্মী সেহগাল দিয়েছিলেন। নেক্সট, তারপর 17 দাগের কোশ্চেন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু আছে?
ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পদ বিভাজনের ক্ষেত্রে কোন সাংবিধানিক ব্যবস্থা চালু আছে? তো 17-র এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ, ভারতীয় অর্থ কমিশন। তারপর এখানে 20 কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডের নির্দিষ্ট করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দেশ করা হয়েছে? তো 20-র এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ, 1 নম্বর ধারায়। 23 কোশ্চেন, নিম্নলিখিত কোন আধিকারিক পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যে কোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন? তো অবশ্যই এটা 23-এর অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, অ্যাটর্নি জেনারেল। কত নম্বর ধারায় লেখা আছে? 76-এর 1 নম্বর ধারায় এই প্রভিশনটা দেওয়া আছে। নেক্সট, তারপর 26 দাগ, ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নিযুক্ত হন? ভারতের উপরাষ্ট্রপতি কিভাবে নিযুক্ত হন? তো 26-এর এখানে অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ, পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের দ্বারা গঠিত একটি নির্বাচন মণ্ডলী দ্বারা নির্বাচিত হন। আর এই যে প্রভিশনটা, এটা লেখা আছে সংবিধানের 66 নম্বর ধারায়। নেক্সট, তারপর 28 কোশ্চেন, কোনো এক সপ্তাহে তাপমাত্রা, আচ্ছা এটা ম্যাথের কোশ্চেন, বাদ দাও। 29 কোশ্চেন, যেখানে কি বলছে, নিম্নলিখিত কোন দিনটিকে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে পালন করা হয়? নিম্নলিখিত কোন দিনটিকে জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসাবে পালন করা হয়? তো 29-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, 24 এপ্রিল। তারপর 32 কোশ্চেনে বলছে, ব্রজভূষণ ব্রজভূষণ কাবরা নিম্নলিখিত কোন যন্ত্রসঙ্গীতের শিল্পী? ব্রজভূষণ কাবরা নিম্নলিখিত কোন যন্ত্রসঙ্গীতের শিল্পী? তাহলে 32-এর অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ, এটা হচ্ছে গিটারের। এছাড়া বরুণ পাল আছে, সুনীল গাঙ্গুলি, তারপরে বিশ্বমোহন ভাট, ব্রজভূষণ কাবরা তো আছেই, এনারা হচ্ছে গিটার যন্ত্রের সাথে সম্পর্কযুক্ত। নেক্সট, তারপরে 35 দাগ, এখানে বলছে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো প্রথম মহিলা কে ছিলেন? মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছানো প্রথম মহিলা কে ছিলেন? তো 35-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, জুনকো তাবেই। কত সালে উঠেছিলেন প্রথম? এটা হচ্ছে 1975 সালে উঠেছিলেন। নেক্সট, 37 কোশ্চেন, অ্যালারমেল ভাল্লি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী যিনি পদ্মভূষণ পেয়েছেন। তিনি যে নৃত্যের জন্য বিখ্যাত ছিলেন সেটা হচ্ছে বি এর দাগ, ভারতনাট্যমের সঙ্গে, মানে ভারতনাট্যমের জন্য তিনি বিখ্যাত ছিলেন। এছাড়া আরও কয়েকজন আছে, যেমন হচ্ছে রুক্মিণী দেবী, তারপর হচ্ছে মৃণালিনী সারাভাই, তারপর সোনাল মানসিং, যামিনী কৃষ্ণমূর্তি প্রমুখ। তারপর নেক্সট, এবার হচ্ছে 41 দাগ, ইংরেজিতে নাটকের জন্য প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক কে ছিলেন? ইংরেজিতে নাটকের জন্য প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপক কে ছিলেন? তো 41-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগ, আর কে নারায়ণ। তারপর 44 কোশ্চেন, বিখ্যাত জিল্লিকাট্টু খেলাটি নিম্নলিখিত কোন রাজ্যের অনুষ্ঠিত হয়? তো 44-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ, তামিলনাড়ুতে অনুষ্ঠিত হয়। তারপর 48 দাগ, নিম্নলিখিত কোনটি ধূসর বিপ্লবের সঙ্গে সম্পর্কিত? নিম্নলিখিত কোনটি ধূসর বিপ্লবের সঙ্গে সম্পর্কিত? তো 48-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ, সার, মানে হচ্ছে ফার্টিলাইজারের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে। 51 কোশ্চেন, কারগাম একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য যা পুরুষ নর্তকদের দ্বারা পরিবেশিত হয়।
নৃত্যশৈলীটি নিম্নলিখিত কোন রাজ্যে দেখা যায়? তো 51 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, তামিলনাড়ুতে দেখা যায়। 54 দাগের কোশ্চেন, এখানে বলছে ঝোড়া, ঝালি আদিবাসী লোকনৃত্যগুলি নিম্নলিখিত কোন রাজ্যে পরিলক্ষিত হয়? ঝোড়া, ঝালি আদিবাসী লোকনৃত্যগুলি নিম্নলিখিত কোন রাজ্যে পরিলক্ষিত হয়? তো 54 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগ, হিমাচল প্রদেশ। তো হিমাচল প্রদেশ মানে এখানে এছাড়াও হচ্ছে ডাঙ্গি, তারপর হচ্ছে মাহাসু, জাড্ডা, ছাড়হা প্রভৃতি লোকনৃত্য এখানে আছে প্রচলিত। নেক্সট 57 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে বদ্রীনাথ মন্দির অবস্থিত? নিম্নলিখিত কোন স্থানে বদ্রীনাথ মন্দির অবস্থিত? তো 57 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ, চামেলি উত্তরাখণ্ডে, চামোলি উত্তরাখণ্ড। তারপরে 59 দাগের কোশ্চেন, মুদ্রার অবমূল্যায়ন যেটা হচ্ছে ডিভ্যালুয়েশন অফ মানি হলে কি হয়? মুদ্রার অবমূল্যায়ন ডিভ্যালুয়েশন অফ মানি হলে কি হয়? তো 59 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগ, রপ্তানি বৃদ্ধি পাবে। নেক্সট তারপরে হচ্ছে 62 দাগ, এআরডিসি নিম্নলিখিত কোন ব্যাংকের শাখা? এআরডিসি নিম্নলিখিত কোন ব্যাংকের শাখা? তো এটা হচ্ছে এগ্রিকালচার রিফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, এটা হচ্ছে নাবার্ডের একটি শাখা। নেক্সট তারপরে 64 দাগের কোশ্চেন, কে স্বাধীন ভারতের প্রথম ইউনিয়ন বাজেট পেশ করেছিলেন? স্বাধীন ভারতে কে স্বাধীন ভারতের প্রথম ইউনিয়ন বাজেট পেশ করেছিলেন? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে 64 ডি এর দাগ, আর কে শানমুখ চেট্টি। নেক্সট তারপর 67 দাগের কোশ্চেন, ভারতে 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতীয় জনসংখ্যার প্রায় কত শতাংশ শহরে এলাকায় বাস করে? তো 67 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, 31.16%। নেক্সট 70 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন সীমান্ত বরাবর কার্ডামাম পাহাড় রয়েছে? নিম্নলিখিত কোন সীমান্ত বরাবর কার্ডামাম পাহাড় রয়েছে? তো 70 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি এর দাগ, কেরালা এবং তামিলনাড়ু। নেক্সট তারপরে 73 দাগের কোশ্চেন, নিচের কোন গ্রহকে হলুদ গ্রহ বলা হয়? নিচের কোন গ্রহকে হলুদ গ্রহ বলা হয়? অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ, শুক্র গ্রহকে। আর শুক্র গ্রহকে আবার পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। নেক্সট এবার হচ্ছে 76 দাগ, ক্রম অনুযায়ী পর্বত শৃঙ্গগুলি উত্তর থেকে দক্ষিণে সাজাও। তো 76 দাগের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ, কারাকোরাম, তারপরে হচ্ছে লাদাখ, তারপরে জাস্কার, তারপরে শিবালিক, সবার লাস্টে কিন্তু শিবালিক আসবে। নেক্সট তারপরে 78 দাগ, এখানে বলছে 30 ডিগ্রি নিচে কোন ধাতুগুলি তরল? 30 ডিগ্রির নিচের কোন ধাতুগুলি তরল? তো 78 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, পারদ, তারপরে গ্যালিয়াম, আর তারপরে হচ্ছে কি সিজিয়াম। ঠিক আছে, এইচজি, জিএ আর সিএস। নেক্সট 80 দাগের কোশ্চেন, গৃহস্থলিতে, এখানে একটু ভুল দেওয়া আছে, গৃহস্থলিতে রান্নায় ব্যবহৃত গ্যাসে প্রধানত থাকে। 81 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ, তরলীকৃত বিউটেন ও আইসোবিউটেন থাকে, এছাড়া প্রোপেনও থাকে কিন্তু। নেক্সট 83 দাগের কোশ্চেন, পৃথিবীতে প্রাণের অস্তিত্বের জন্য প্রাথমিকভাবে কোন মৌলগুলি দায়ী? পৃথিবীতে প্রাণের অস্তিত্বের জন্য প্রাথমিকভাবে কোন মৌলগুলি দায়ী? তো এখানে অ্যান্সারটা হবে হচ্ছে কার্বন, তারপরে হাইড্রোজেন, তারপরে নাইট্রোজেন। নেক্সট 85 দাগের কোশ্চেন, এখানে বলছে কোন জ্বালানির
তাপন মূল্য সব থেকে বেশি? কোন জ্বালানির তাপন মূল্য সব থেকে বেশি? তো 85 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগ, হাইড্রোজেন গ্যাসের। নেক্সট 87 কোশ্চেন, কবজা সন্ধি কোথায় দেখা যায়? কবজা সন্ধি কোথায় দেখা যায়? তো 87 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, কুনুই ও হাঁটু উভয়ে দেখা যায়। তারপর 91 কোশ্চেন, নিচের কোনটি পরজীবী উদ্ভিদ? নিচের কোনটি পরজীবী উদ্ভিদ? তো 91 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ, ক্যাকটাস। নেক্সট তারপরে 93 কোশ্চেন, মানুষের ভাসমান, এখানে হচ্ছে পাজরা মানে রিবস, যেটা মানুষের ভাসমান পাজরার সংখ্যা কত? মানে যেটা হচ্ছে ফুসফুসের উপরে যেটা থাকে, সরি, হ্যাঁ ফুসফুসের উপরে যেটা থাকে সেটা হচ্ছে ভাসমান, মানে ভাসমান বলতে এটা পাজরা যেটা। তো সংখ্যা কতগুলো? 93 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ, দুজোড়া। নেক্সট তারপরে 95 কোশ্চেন, ইউগ্লিনায় কি প্রকার পুষ্টি দেখা যায়? ইউগ্লিনায় কি প্রকার পুষ্টি দেখা যায়? অ্যান্সারটা হবে হচ্ছে সি এর দাগ, মিশ্রভোজী পুষ্টি দেখা যায়। 97 কোশ্চেন, রাফেজ হলো, রাফেজ হলো কি? অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগ, অপরিপাকযোগ্য বহু শর্করা। তারপর 98 দাগ, কোন রাজ্য সরকার গত 3রা সেপ্টেম্বর 2024 তারিখে অপরাজিতা মহিলা ও শিশু বিল 2024 পাশ করেছে? কোন রাজ্য সরকার গত 3রা সেপ্টেম্বর 2024 তারিখে অপরাজিতা মহিলা ও শিশু বিল 2024 পাশ করেছে? তো 98 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি এর দাগ, পশ্চিমবঙ্গ সরকার। তারপর 99 কোশ্চেন, সম্প্রতি কোন ব্যক্তি মহাকাশে 1000 দিন অতিবাহিত করে নজির স্থাপন করেছেন? সম্প্রতি কোন ব্যক্তি মহাকাশে 1000 দিন অতিবাহিত করে নজির স্থাপন করেছেন? তো 99 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ, ওলেগ দিমিত্রিয়েভিচ কোনোনেস্কোভ। তো এটা রাশিয়ান নিশ্চয়ই, তো বি দাগের অপশন এখানে সঠিক হবে। 100 কোশ্চেনে বলছে, সম্প্রতি কে রাশিয়ার প্রধানমন্ত্রী হিসাবে পুনর্নিযুক্ত হলেন? তো 100 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগ, মিখাইল মিশুস্তিন। তো আমাদের এখানে সেট সেট এটা 24 হয়ে গেল। এবারে লাস্ট যে সেট আছে সেটা হচ্ছে সেট 25। তো সেইটা আমরা করব 25-এর জিকে পোর্শনটা। চলো, সেট 25-এর 1-এর দাগের কোশ্চেন, মহাজনপদ যুগ সম্বন্ধে ভুল জোটটি বের করো। তো 1-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, এটা হচ্ছে সুরসেন বৈশালী, এইটা হবে না। সুরসেন হবে কি? সুরসেনের সাথে এখানে বৈশালী হবে না, এটা হবে হচ্ছে মথুরা। আচ্ছা, আর অঙ্গ অঙ্গত হচ্ছে চাম্পা, মানে রাজধানী কথা বলছে। মৎস্য হচ্ছে এটা বিরাটনগর। মগধ হচ্ছে কি? রাজগীর ও পাটলিপুত্র। 2-এর দাগের কোশ্চেন, তাঞ্জোর লিপিতে কোন চোল রাজার কৃতিত্ব বর্ণিত রয়েছে? তো 2-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, রাজা চোলের কৃতিত্ব বর্ণিত রয়েছে তাঞ্জোর লিপিতে। তারপর 6-এর দাগের কোশ্চেন, আকবরের শেষ যুদ্ধ অভিযান কোনটি? তো আকবরের শেষ যুদ্ধ অভিযান হচ্ছে ডি এর দাগ, আশিরগড় দুর্গ দখল, এটা হচ্ছে 1601 সালে। নেক্সট 8-এর দাগের কোশ্চেন, জাতীয় কংগ্রেসের কোন প্রেসিডেন্ট ক্রিপস মিশন ও ওয়েভেল পরিকল্পনা দুটিতেই যুক্ত ছিলেন? তো 8-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি এর দাগ, আবুল কালাম আজাদ। তো ক্রিপস মিশন গঠন হয়েছিল হচ্ছে 1927 সালে, আর ভারতে এসেছিল 1928 সালে। আর ওয়েভেল পরিকল্পনা এটা হয়েছিল হচ্ছে 1945 সালে। নেক্সট 10-এর দাগের কোশ্চেন,
1937 সালে সাধারণ নির্বাচনের সময় ভারতীয় জাতীয় কংগ্রেস নিচের মধ্যে কোথায় অ্যাবসলিউট মেজরিটি পায়নি? তো 10-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে বিয়ের দা, আসামে পায়নি। তারপর এখানে 13 দাগের কোশ্চেন, ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিরভাগ রাষ্ট্রপতি শাসনের আয়তায় এসেছে? ভারতের কোন রাজ্যটি সর্বাপেক্ষা বেশিরভাগ রাষ্ট্রপতি শাসনের আয়তায় এসেছে? তো 13-র এখানে অ্যান্সার হবে হচ্ছে এ দাগ, উত্তরপ্রদেশ। তারপর পরবর্তী কোশ্চেন 17 দাগ, এখানে বলছে যে আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? তো আইন শৃঙ্খলা এটা হচ্ছে অবশ্যই হবে বিয়ের দাগ, রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। নেক্সট 19 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্টের বিচারপতিরা কার দ্বারা নিযুক্ত হন? তো এটা হবে হচ্ছে এ দাগ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হন। তারপর 22 দাগের কোশ্চেন, কাশী বিশ্বনাথ মন্দির কোথায় অবস্থিত? তো কাশী বিশ্বনাথ মন্দির এটা হচ্ছে সি এর দাগ, বারাণসীতে অবস্থিত। তো এটা একদম গঙ্গা নদীর তীরে এই কাশী বিশ্বনাথ মন্দির অবস্থিত। তারপর হচ্ছে 25 দাগ, পাইকা নাচ বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি নৃত্য, এটি নিম্নলিখিত কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো 25-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে বিয়ের দাগ, ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হয়। তারপর 27 দাগের কোশ্চেন, ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন WMO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তো 27-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে সি এর দাগ, জেনেভাতে অবস্থিত। আর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত হচ্ছে কি IMF। প্যারিসে অবস্থিত হচ্ছে ইউনেস্কো হচ্ছে প্যারিসে এর সদর দপ্তর। আর জেনেভাতে আছে ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, WHO, আর আর হচ্ছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন। আর রোমে আছে হচ্ছে FAO মানে কি? এটা হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। 30 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোন দিবসটিতে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়? নিম্নলিখিত কোন দিবসটিতে জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়? তো 30-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে এ দাগ, 28শে ফেব্রুয়ারি। 31 দাগের কোশ্চেন, এখানে বলছে ভারতের জাতীয় ক্যালেন্ডারে কোন যুগের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে? ভারতের জাতীয় ক্যালেন্ডার এটা হবে কোন যুগের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে? তো 31-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে বিয়ের দা, শকাব্দের ওপর ভিত্তি করে ভারতের জাতীয় ক্যালেন্ডার নির্মিত হয়েছে। তারপর 34 কোশ্চেন, চণ্ডীগড়ের রক গার্ডেন কে তৈরি করেন? চণ্ডীগড়ের রক গার্ডেন কে তৈরি করেন? তো 34-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে সি এর দাগ, নেকচাঁদ তৈরি করেন। পরবর্তী 37 কোশ্চেন, কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি কে আবিষ্কার করেন? কৃত্রিম বুদ্ধিমত্তা শব্দটি কে আবিষ্কার করেন? তো 37-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি এর দাগ, জন ম্যাকার্থি এটা প্রথম বলেন হচ্ছে 1956 সালে। নেক্সট, তারপর পরবর্তী কোশ্চেন, এখানে 40 দাগ বলছে জিত জি এলাহাবাদ গ্রন্থটির লেখক কে? তো 40-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি এর দাগ, মমতা কোলি। 43 দাগের কোশ্চেন, বিভিন্ন দেশের পার্লামেন্টগুলির ভেতর মিল করো। তো এখানে এইটা দেওয়া আছে, দেশ দেওয়া আছে, পার্লামেন্ট দেওয়া আছে নাম, কোনটা হবে?
43-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ। আফগানিস্তান সোরা, তারপরে হচ্ছে জাপানে হচ্ছে এখানে ডায়েট, DIET, এটা হবে। ঠিক আছে, এ দাগের অপশানটা হবে। তারপরে সি হচ্ছে ইরান, ইরানের এটা হবে হচ্ছে মজলিস। আর সুইডেনের হচ্ছে পার্লামেন্টের নাম হচ্ছে কি রিক্সা ডাক। নেক্সট 46 কোশ্চেন, নিম্নলিখিত কোন ধ্রুপদী ভারতীয় নৃত্যতে বাদ্যযন্ত্র হিসেবে ড্রাম এবং করতাল ব্যবহার করা হয়? নিম্নলিখিত কোন ধ্রুপদী ভারতীয় নৃত্যতে বাদ্যযন্ত্র হিসেবে ড্রাম এবং করতাল ব্যবহার করা হয়? তো এখানে 46-এর অ্যান্সারটা হবে হচ্ছে এ দা, কথাকলি। নেক্সট, তারপর 49 কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে ন্যাশনাল অ্যারোনটিক্যাল লাইব্রেরি অবস্থিত? ন্যাশনাল অ্যারোনটিক্যাল লাইব্রেরি অবস্থিত 49-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে এ দাগ, ব্যাঙ্গালোর। তো হাই অল্টিটিউড রিসার্চ লাইব্রেরি এটা হচ্ছে গুলমার্গে, সেন্ট্রাল রিসার্চ ল্যাবরেটরি এটা হচ্ছে চিপক, তারপরে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি এটা হচ্ছে নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট 51 কোশ্চেন, নিম্নলিখিত কোনটি ভেনিজুয়েলার রাজধানী? নিম্নলিখিত কোনটি ভেনিজুয়েলার রাজধানী? তো 51-র এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, কার্কাস। 54 কোশ্চেন, নিম্নলিখিত কোন বছর রিজনাল রুরাল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল? তো 54-র এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপর 57 কোশ্চেনে বলছে ভারতের কৃষি ঋণের উৎস হলো, ভারতের কৃষি ঋণের উৎস হলো, অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ। এখানে হচ্ছে সরকারি ঋণ, সমবায় ঋণ, তারপর হচ্ছে বাণিজ্যিক ব্যাংক ঋণ, সবকটি। 59 কোশ্চেন, 1 জুলাই 2017 সালে জিএসটি চালু হলো। জিএসটি কথার পুরো অর্থ হলো, তো 59 এখানে অ্যান্সার হবে হচ্ছে বি এর দাগ, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। 61 কোশ্চেন, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের দারিদ্রতা সীমার নিচে যেটা হচ্ছে বিপিএল কত শতাংশ লোক বাস করে? তো 61-র এখানে অ্যান্সার হবে হচ্ছে এ দাগ, 22%। তারপরে 63 কোশ্চেন, র্যাডক্লিফ লাইন নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে? র্যাডক্লিফ লাইন নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে সীমানা নির্ধারণ করে? তো 63-র এখানে অ্যান্সারটা হবে হচ্ছে বি এর দাগ, ভারত ও পাকিস্তান। নেক্সট 63 কোশ্চেন, ভারতে বৃহত্তম পারমাণবিক কেন্দ্র উদ্যান এটা হচ্ছে কুদানকুলাম কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছে? তো 66-র এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি এর দাগ, রাশিয়ার সহযোগিতা। নেক্সট 69 কোশ্চেন, নিম্নলিখিত কোন ইউনিটটিতে ন্যূনতম মেমোরি রয়েছে? নিম্নলিখিত কোন ইউনিটটিতে ন্যূনতম মেমোরি রয়েছে? তো 69-এর এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এ দাগ, কেবি। নেক্সট 73 কোশ্চেন, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির সন্ধান দেয়? তো 73-এর এখানে অ্যান্সার হবে সি এর দাগ, ফেরোমিনি ফেরানাস। 75 কোশ্চেন, নিচের কোনটি আগারের ভালো উৎস? নিচের কোনটি আগারের ভালো উৎস? তো 75 এখানে অ্যান্সার হবে হচ্ছে এ দাগ, লোহিত শৈবাল। তারপর 78 ওএস এবং আইএস, ওএস এবং আইএস এর ল্যাঙ্গুয়েজগুলিকে বলা হয়, অ্যান্সার হবে হচ্ছে ডি এর দাগ, অর্থহীন বলা হয়। তারপর এখানে হচ্ছে 79 কোশ্চেন, এদের মধ্যে কোনটি সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসেবে ব্যবহার করা হয়? তো 79-র এখানে অ্যান্সার হবে হচ্ছে এ দাগ, জাভা। তারপর
83 দাগের কোশ্চেন, একটি রেফ্রিজারেটরের দরজা কয়েক ঘন্টা খুলে রাখলে ঘরের তাপমাত্রা কি হয়? ঘরের তাপমাত্রা বৃদ্ধি পায়। সি দাগের অপশন এখানে সঠিক হবে। 85 দাগের কোশ্চেন, গৃহস্থলিতে ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্রপাতি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে। 88 দাগের কোশ্চেন, একটি বস্তুকে উল্লম্বভাবে ওপরের দিকে ছুঁড়লে সেটি আবার মাটিতে ফিরে আসে, এই ভ্রমণকালে স্থিতিশক্তি সর্বাধিক হয়। তো মানে কোন পরিস্থিতিতে স্থিতিশক্তি সর্বাধিক হয়? তো আমাদের স্থিতিশক্তি কোর্সটা আমরা কি জানি? ভর ইন্টু ত্বরণ ইন্টু উচ্চতা। ঠিক আছে, তো এক্ষেত্রে যদি বিয়ের দাগ দেখো, সর্বাধিক যদি উচ্চতা হয় মানে ভর আর আহ, মানে এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, সেটা তো সেমই থাকবে। উচ্চতা যদি আহ, বৃদ্ধি পায় তাহলে কিন্তু এটা সর্বাধিক হবে স্থিতিশক্তি। নেক্সট, 90 দাগের কোশ্চেন, লাল আলোকে বিপদ সংকেত হিসাবে ব্যবহার করা হয় কারণ কি? লাল আলোকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয় কারণ কি? তো 90 এখানে অ্যান্সার হবে হচ্ছে এ, এটা হচ্ছে কম ছড়িয়ে পড়ে তাই জন্য। তারপর 94 দাগের কোশ্চেন, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান? কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান? তো এখানে অ্যান্সার হবে হচ্ছে বিয়ের দাগ, -40°। নেক্সট, 96 দাগের কোশ্চেন, একটি বস্তু বায়ুতে শব্দের যা গতিবেগ তার থেকে বেশি গতিবেগে গমন করলে সেই গতিবেগকে বলা হয় হচ্ছে সুপারসনিক গতিবেগ। তারপর 98 দাগের কোশ্চেন, কোন ভারতীয় ক্রীড়াবিদ 2024 প্যারিস অলিম্পিকে 200 মিটার দৌড়ে ভারতের প্রথম ব্রোঞ্জ পদক জিতে ইতিহাস তৈরি করেছিলেন? তো 98 এখানে অ্যান্সারটা হবে হচ্ছে ডি এর দাগ, প্রীতি পাল। 99 দাগের কোশ্চেন, সম্প্রতি কে সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হলেন? তো 99 এখানে অ্যান্সার হবে হচ্ছে এ দাগ, প্রেম সিং তামাং। লাস্ট 100 দাগের কোশ্চেন, সম্প্রতি ক্যানাডিয়ান গ্র্যান্ড প্রিক্স 1 কার রেসিং প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হলেন? তো 100 এখানে অ্যান্সার হবে হচ্ছে সি এর দাগ, ম্যাক্স ভেস্তাপেন। তো পুরো বইটাই কমপ্লিট হয়ে গেল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।